আকাশদাম, তুমি এখনো চুপ করে থাকবে? এখনো সবটা বুঝবে না? আকাশ, আমি আগেও বলেছি, আবার বলছি, আরুষি সম্রাট লাহিড়ীর মেয়ে নয়। আকাশদাব, আরুষি তো তোমাকে বলেছিল ওর বাবা এখানে থাকে না, বাইরে থাকে। তারপরেও তুমি কি করে ভাবলে যে সম্রাট লাহিড়ী ওর বাবা? আকাশ, সম্রাট বাবু আরুষিকে নিজের মেয়ের মতো মানুষ করেছে, আশ্রয় দিয়েছে, কিন্তু আরুষি তোর মেয়ে, তোর আর ইরাবতীর মেয়ে। আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। খবরদার, তুমি আমাকে এসব বলে ডাকবে না। তুমি তোমার নিজের বাবা। দেখো না প্লিজ, আমার দিকে দেখো না প্লিজ। যাও, তুমি নিজের বাবার কাছে যাও। এটা আমি কি করলাম? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি না জেনে আমার এই মেয়েটাকে এভাবে, আমি জানি ও আমার জন্য কষ্ট পাচ্ছে। কতভাবে আমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু আমি সত্যি খুব নিষ্ঠুর। আমাকে যেভাবেই হোক ওকে খুঁজে বের করে আনতেই হবে। যাও আকাশদা, নিজের মেয়েকে নিজের বাড়িতে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে এসো। হ্যালো, এই যে শেষবারের মতো বলছি, নিজের মেয়েকে বাঁচাতে হলে এক্ষুনি টাকা নিয়ে পুরনো মন্দিরের পেছনে চলে আসুন, নইলে কিন্তু আজ রাতেই সোজা মেয়েকে পাচার করে দেবো বলে দিলাম। না, কিছু হবে না আমার মেয়ের সাথে। আমার মেয়ের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। আমি এক্ষুনি আসছি, টাকা নিয়ে এক্ষুনি আসছি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। চুপ কর। হে ভাই, কাজটা হয়ে গেল বুঝলি? আরে একবারে যে কাজটা হয়ে যাবে আমি বুঝতেই পারছি না। আকাশ চ্যাটার্জি তাহলে শেষমেশ স্বীকার করেছে যে এটাই ওর মেয়ে। করে নিচ্ছে। আরে মেয়ে বলছে এটাই ওর বাপ, হ্যাঁ, আর বাপ বলছে এই নাকি ওর মেয়েই না। আর কি হয় বল? অত তো সোজা নয় গুরু। বাপিকে তুমি এখনো চেনো না, আমি ঠিক বার করে নেবো। ভাগ্যিস ওকে আবার ফলো করে ঠিক ধরা গেল। তবে আইডিয়াটা কেমন ছিল বল? দারুণ, হেভি। আরে আমি জানতাম এ মেয়ে ঘুরতে ঘুরতে ঠিক ওর বাপের বাড়িতে যাবে, আর তখনই আমি ঘাপটি মেরে বসে থাকবো আর খপ করে ধরে নেব। পাখি আমার টোপ গিলবে, হ্যাঁ বলো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সঞ্জু, তোমাকে তো এখন ছাড়া যাবে না। তুমি হচ্ছে গিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁস মামনি। তোমাকে ছেড়ে দিলে আমার পকেটে মালুটা কি করে আসবে বলো? পুজোয় একটা জামা হয়নি, বিশ্বাস করো। দুষ্টু লোক, পচা লোক, ছেড়ে দাও। এই, তোকে বললাম না এখন তোকে ছাড়া যাবে না। ছেড়ে দাও আমাকে, আবার? ছেড়ে দাও। চুপ। ছেড়ে দাও, ছেড়ে মহা দাও। মুশকিল তো। আচ্ছা, আই এম সরি। তুমি একটা কাজ করো, তোমাকে তখন ছাড়া যাবে না, তুমি বরং কাঁদো, হ্যাঁ? আগের বারে তোকে একটু ছাড় দিয়েছিলাম বলে তুই একটু হলে ফুরুত হয়ে যাচ্ছিলি, এরপরে আর কোনো ছাড় পাবি না। আরে দাঁড়া, আগে ওর বাবার কাছ থেকে টাকাটা বুঝে নি, তারপর দেখছি এর কি অবস্থা করা যায়। আচ্ছা বাপিদা, তুমি একটা কথা বলো, তুমি তো আব্দুল্লাহকে কথা দিয়েছিলে এই মেয়েটাকে আজকেই তুমি দুবাইয়ের জন্য পাচার করে দেবে। তুই খালি এখন দেখ বাপির খেল। আকাশদা, কার ফোন ছিল? আর তুমি তাড়াহুড়ো করে কোথায় বাজাচ্ছ? আকাশদা বলো না, কি বললো? কার ফোন ছিল আকাশদা, বলো না। আচ্ছা, আরুষির ব্যাপারে কোনো ফোন ছিল? কে চুপ করে আছিস কেন? দাদা ভাইয়ের সাথে আমারও যাওয়ার কথা ছিল, এই দিকটা দেখতে হবে বলে যেতে পারিনি। কি হলো বলবি তো? আরুষিকে কেউ কিডন্যাপ করেছে।
কি বলছো সব? এবার এবার কি হবে? আরুষির কিচ্ছু হবে না, আমি ওকে ছাড়িয়ে আনতে যাচ্ছি। কিন্তু আকাশ দা, তুমি একা, মানে পুলিশ না নিয়ে গিয়ে তুমি একা কিভাবে? পুলিশকে ওখানে ইনভলভ করা যাবে না। আকাশ, তোর ওখানে একা যাওয়াটা ঠিক হবে না, কারণ ওরা কজন আছে কি ব্যাপার আমরা তো কিছুই জানি না। আকাশদা, তুমি যদি একা সামলাতে না পারো তাহলে আরুষির তো আরো বিপদ হতে পারে। আকাশ শোন, আমি তোর সাথে যাচ্ছি। বললাম তো না, ওখানে আমি ছাড়া অন্য কেউ যাওয়া চলবে না, বরং গেলে আরুষির বিপদ আরো বাড়তে পারে। আচ্ছা কোথায় যাচ্ছি সেটা তো অন্তত বল। পুরনো মন্দিরের পেছনে, ওখানে ওরা আরুষিকে আটকে রেখেছে। উফ, কি হচ্ছে বলো তো এসব আমাদের সাথে? আকাশ, মাথা ঠান্ডা করে, হ্যাঁ, সাবধানে যাস। ঠাকুর ঠাকুর, আরুষি আর আকাশদাকে তুমি ভালোভাবে বাড়ি ফিরিয়ে দিও প্লিজ। হীরাকে একটা খবর দিই, ও নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ অভিজ্ঞতা, তাই করো। হ্যালো হীরা, কি অবস্থা সম্রাট বাবু, আর কতক্ষণ লাগবে? কিছু বুঝতে পারছি না, এখনই গাড়িটা খারাপ হওয়া ছিল, কি মুশকিল বলুন তো। তো আমাদের তো এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করলে চলবে না, আমাদের এক্ষুনি আরুষির কাছে যেতে হবে। শুনুন, আমার মনে হচ্ছে এটা মেকানিক ছাড়া ঠিক হবে না, বুঝেছেন? এটা মেকানিক ডাকতে হবে। মেকানিক লাগবে এখন? সে তো অনেক সময়ের ব্যাপার, এতক্ষণ। সম্রাটবাবু, আমাদের এক্ষুনি ওই পুরনো মন্দিরের কাছে যেতে হবে, আমাদের সময় নষ্ট করলে চলবে না। আপনি একটা কাজ করুন, আপনি দেখুন গাড়িটা ঠিক করতে পারেন কিনা, আমি বরং একটু এগিয়ে দেখি। হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত রাত্রিবেলা আপনি কোথায় যাবেন? না না, আমি চেষ্টা করি যদি একটা গাড়ির অন্তত দাঁড় করাতে পারি। আমি আসছি। শুনো,